বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন। বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে ৫ শতাধিক কারাবন্দী বিডিআর সদস্যকে মুক্তি ও ৫৭ সেনা কর্মকর্তা মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদের নরসিংদী জেলা শাখা। আজ বুধবার বেলা ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটির অন্তত ২ শতাধিক সদস্য ও তাদের পরিবারের লোকজন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি হাবিলদার আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন, বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফেসিবাদ আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা করে প্রায় ১৮,০০০ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করে। সেই সাথে বর্তমানেও ৫ শতাধিক বিডিআর সদস্য কারাবন্দী অবস্থায় রয়েছে। কারাবন্দী থাকা বিডিআর সদস্যরা নির্দোষ উল্লেখ করে ২০০৯ সালে পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পুনরায় সুষ্ঠু তদন্তের দাবি জানান মানববন্ধনকারীগণ। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। কোন সন্তান তার বাবাকে জড়িয়ে ধরতে পারেনি, বাবা তার সন্তানদেরকে জড়িয়ে ধরতে পারেনি। কিভাবে এই পরিবারটা বেঁচে আছে? আপনারা সচেতন মহল, আপনারা সাংবাদিক মহল, আপনারা এই দেশের জনগণ, আপনারাই বলুন, যে সন্তানটি 16টি বছর তার বাবাকে জড়িয়ে ধরতে পারেনি, যে বাবা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেনি, এর চেয়ে বড় কষ্ট এই দুনিয়াতে আর কি থাকতে পারে? বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে সবিনয় প্রার্থনা, অন্তত পক্ষে এই সন্তানদেরকে তাদের বাবার বুকে জড়িয়ে ধরার সুযোগ তাদেরকে আগামীকালে কোর্ট আছে। আমরা আশা করব এই কোর্টে আপনি তাদের সকলের জামিনের ব্যবস্থা করবেন। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকে এই মানববন্ধন হচ্ছে, সারা বাংলাদেশের অধিকাংশ জেলায় এই মানববন্ধন হচ্ছে শুধু একটি দাবিতে, সন্তানকে তার বাবার বুকে জড়িয়ে ধরে। হাজার হাজার পরিবার আজকে যারা এই বিডিআর সদস্য আছে, যারা তাদের বাবাকে জেলে বন্দি রেখে বড় হয়েছে। আপনাদের সামনে আমার এক বাতিজি বলেছে, তার যখন ১.৫ বছর তার বাবা তখন জেলে ছিল। কি অপরাধ ছিল আমাদের? আমরা দেশের সীমান্ত রক্ষা করতে গিয়েছিলাম। আমরা তো চাকরি করেছি দেশকে বাঁচানোর জন্য, সীমান্তকে রক্ষা করার জন্য। কেন আমাদেরকে বিদ্রোহী বানানো হলো? আমরা তো বিদ্রোহী নই। আমাদেরকে বিদ্রোহী বানিয়ে এই সমাজে কেন কলঙ্কিত করা হলো? আমাদের